আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সাতকানিয়া ডোলকুলে তক্তার মসজিদ নামে একটি প্রসিদ্ধ মসজিদ আছে। সেটি কিন্তু বর্তমানে তক্তার মসজিদ নাই। তক্তা বলতে আমরা বুঝি কাঠের একটি মসজিদ, কিন্তু এটা কিন্তু কাঠের মসজিদ নেই। এখানে বিশাল মসজিদ, মাদ্রাসা এরিয়া, এদিকে খুব সুন্দর মাদ্রাসার পরিবেশ। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ছাত্র ছাত্রীদের এখানে সমাগম আছে। আমি এই যে ঐতিহ্যবাহী তক্তার মসজিদ সংক্রান্ত জিজ্ঞেস করব, এখানে কতজন ছাত্র ছাত্রী আছে এবং তাদের আয়ের উৎস কী এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা স্বপ্ন কী, এই জিনিস সম্পর্কে আমরা এখানে দায়িত্বশীল যে হুজুর আছে, আমি দায়িত্বশীল হুজুরের কাছে জিজ্ঞাসা করব আসলে মাদ্রাসার পুরো নামটা কি এবং মাদ্রাসাটি কত সালে কোন হযরত প্রতিষ্ঠা করেছিল, এই জিনিসটা আমি হযরতের কাছ থেকে জিজ্ঞাসা করব। যে আপনারা আমাদের সাথে থাকবেন। জি, আসসালামু আলাইকুম। যে মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়ে দেওয়া হন হযরতে মানে মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়ে কতজন ছাত্রছাত্রী ওনারা এটা আছে ভূমিকা কিছু হবে না? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আসলে কথা হলো, এই তক্তার মসজিদ বা আল মাদ্রাসাতুন নূরিয়া কাসিমুল উলুম ওয়া দারুল আইতাম ডোলকুল, পূর্ব গাঠিয়াডাঙ্গা, সাতকানিয়া। এটা সাতকানিয়া থানার অন্তর্গত উত্তর সাতকানিয়া নলুয়া ৩ নং ইউনিয়নের পূর্ব গাঠিয়াডাঙ্গা গ্রামে অবস্থিত। এই মাদ্রাসাটি প্রাচীন, প্রায় 1952 সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন একজন গুরু ব্যক্তি, আলহাজ মুকবুল আহমদ সাহেব রহিমাহুল্লাহ। তিনি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন এবং তিনি দীর্ঘদিন পরিচালক হিসেবে জিম্মাদারি পালন করেছেন। পরবর্তীতে আরেকজন এই এলাকার প্রবীণ আলেম সুফি আব্দুল হাকিম সাহেব নওয়ারাল্লাহু মারকাদা, তিনি দীর্ঘদিন যাবৎ মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব পালন করেন। এর পরবর্তীতে সুফি হাজি মুকবুল আহমদ সাহেবের বাগিনা বন্দরনগরী জামিয়া মুজাহিরুল উলুমের পরিচালক আল্লামা আব্দুল জলিল রহিমাহুল্লাহ, তিনিও সুফি আব্দুল হাকিম সাহেবের পর দীর্ঘদিন পর্যন্ত পরিচালনার দায়িত্ব পালন করেন। তার সাথে সাথে সহযোগী ছিলেন অত্র এলাকার প্রবীণ আলেম কারি মাহবুর রহমান সাহেব নওয়ারাল্লাহু মারকাদা, তিনিও ইহকাল ত্যাগ করেন। বর্তমানে মৌলানা আব্দুল জলিল সাহেবের ছেলে মৌলানা কাসিম বিন আব্দুল জলিল, তিনি পরিচালক হিসেবে আছেন, সহকারী পরিচালক হিসেবে আছেন প্রবীণ আলেমে দ্বীন মৌলানা আব্দুল গফুর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। এবং এই মাদ্রাসার আলহামদুলিল্লাহ যথেষ্ট ছাত্রছাত্রী আছে। আর একটি কথা উল্লেখযোগ্য যে 2002 সালে এই পুরুষ মাদ্রাসার পাশাপাশি একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ওই মহিলা মাদ্রাসাটি উলা পর্যন্ত এখন লেখাপড়া হচ্ছে। ওই মাদ্রাসার পৃথক নাম আছে হযরত আয়েশা সিদ্দিকা ইসলামিয়া মহিলা মাদ্রাসা। ওই মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা একই সাথে একই পরিচালকের তত্ত্বাবধানে চলে। যে এখানে মহিলা শাখা যেটা আছে সেটার শিক্ষিকা কি মহিলা নাকি পুরুষ? আসলে কথা হলো, আমরা ওই মহিলা মাদ্রাসার শিক্ষিকা মহিলা দ্বারা 10 জন মহিলা শিক্ষিকা আছে এবং জেনারেল লাইনে এবং আলেমা 10 জন শিক্ষিকা আছে। প্রায় পাঠদান শিক্ষিকার মাধ্যমে হয়, কিন্তু কিছু হাদিসের দরজ আমরা প্রবীণ যারা পুরাতন আলেমরা আছে তারা দিয়ে থাকেন। প্রায় মহিলারা শিক্ষাদান করে থাকেন।
10 জন ওইখানে আমাদের শিক্ষিকা রয়েছে। যেটা একদম সাতকানিয়ার এক সাইডে মাদ্রাসাটি, তো এখানে কোনো মাদ্রাসা যেহেতু সরকারি অনুদান আছে নাকি নাই আমরা জানি না, এই যে অনেক একটি লম্বা একটি খরচ এই তালিকা, তো এটা কোত্থেকে আয় ব্যয়, এই যে আয় কোত্থেকে আসে এই জিনিসটা যদি পরিষ্কার করতেন, যেহেতু কওমি মাদ্রাসা। জি, আসল কথা হলো এই কওমি মাদ্রাসাতে বৃত্তি হলো এটা আমরা ওই দারুল উলুম দেওবন্দের শাখা, যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সরাসরি ইঙ্গিতে প্রতিষ্ঠিত হয়েছে। আসলে এখানে তো এই কোনো বাজেট বা এভাবে তেমন কিছু নির্ধারিত কোনো আয়ের উৎস নাই। এমনি বলা যায় সাধারণত মাদ্রাসার কিছু জায়গা জমিন আছে, যারা এলাকার মুহিব্বিন, এলাকার প্রবীণ যারা প্রতিষ্ঠা করেছেন বা যারা সহযোগিতা করেছেন, কিছু জায়গা জমিন অল্প স্বল্প ধরেন কয়েকখানি এভাবে জমিন আছে। আর সমাজ কল্যাণ পক্ষ থেকে কয়েকজন ইয়েতিম ছাত্রদের কিছু ক্রিয়েটিভেশন গ্র্যান্ট পেয়ে থাকেন। আর বাদ বাকি হতা হলো আসলে প্রায় তো 1 কোটি টাকার উপরে খরচ হয়ে থাকে বার্ষিক। প্রতিদিন খাবার রান্না হয় ছাত্রদের? জি, প্রায় তো ওই 150-এর উপরে আছে ছাত্র বোর্ডিংয়ের মধ্যে। আর তারা চতুর্পাশের মানুষ, যারা এলাকার মাদ্রাসার চতুর্পাশের মানুষ আছে, তারা কি মাদ্রাসার প্রতি আন্তরিক কিনা? হ্যাঁ, খুব আন্তরিক আলহামদুলিল্লাহ। আসলে তো বলা যায় যে এখানেও হোক বিদেশও হোক, যারা এলাকার লোক যারা আছে, এলাকার লোকের সহযোগিতাই বেশিরভাগ অন্য অন্য সহযোগিতা থেকে তারা আন্তরিকভাবে যথাসম্ভব এই মাদ্রাসার জন্য সহযোগিতা করে থাকেন, মাদ্রাসা দেখাশোনা করেন, সব কিছু তারা অবশ্যই মাদ্রাসা যথাযথভাবে সহযোগিতা করে থাকেন। বলতে গেলে বলা যায় যে প্রায় এলাকার সাধারণ জনগণের মুসলমানদের সাহায্যের মাধ্যমে চলে এবং স্বাভাবিকভাবে পুরো বাংলাদেশের মধ্যে যতটুকু পারা যায়, আমরা বিশেষভাবে চট্টগ্রামের মধ্যে যারা আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা আছে, ওই মৌসুম ওদিকে যাওয়া যায় এবং প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে আল্লাহ পাকের হুকুমে এভাবে চলে আর কি। যে এটা তক্তার মসজিদ, আমরা ছোটকাল থেকে শুনে আসছি এখানে একটি তক্তার মসজিদ আছে। এই তক্তার মসজিদ থেকে বিশাল একটি মাদ্রাসা গড়ে উঠেছে। তো কাদের অবদান বলে আপনি মনে করেন? এটা কি সকলের আন্তরিক সহযোগিতা ভালোবাসার মধ্য দিয়ে এইটা গড়ে উঠেছে, নাকি একক প্রচেষ্টাই? না, একক প্রচেষ্টাই নয়, বাস আসলে তো প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে গড়ে উঠেছে। তো এখানে তক্তার মসজিদ বলার কারণ কি ছিল? আসলে কথা ছিল যে পুরাতন আমলে এটা একটি তক্তার বা কাঠের মসজিদ ছিল, কিন্তু পরবর্তীতে এটা সংকীর্ণভাবে ফাঁকা হয়েছে, টিনশিট ফাঁকা হয়েছিল। এরপর উল্লেখযোগ্য একজন আলেম এখানের কারি হারুন সাহেব, তিনি ওমানে থাকতো, প্রবাসী, তার ভালো ওয়াইফ ছিল। একজন শেখ থেকে এই মসজিদটি এনে বড় বিশাল আকারে পরবর্তীতে এই মসজিদটি নির্মাণ হয়েছে, বর্তমান মসজিদ। আরেকটা জিনিস, অনেকেই আবার অনেক মানুষ আছে নিজেদের হালাল টাকার একটি অংশ মাদ্রাসায় দিতে চায়। তো আপনাদের মাদ্রাসায় কোন জিনিসটি মনে করেন যে কোনো একটি জিনিস অভাব থাকে বা কিছু প্রয়োজন থাকে, দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন না আমাদের মাদ্রাসার অমুক জিনিসটা অভাব আছে, ক্রমান্বয়ে যদি সেটি ব্যবস্থা হয় মাদ্রাসার প্রতি লাভবান হবে, ছাত্রছাত্রীরা আরও সুন্দরভাবে লেখাপড়া উন্নতি হবে, এই জিনিসগুলো যদি দর্শকদের যদি বলতেন। তো আসলে উল্লেখযোগ্য কথা হলো আমাদের মাদ্রাসার ওই মহিলা মাদ্রাসা, আয়েশা সিদ্দিকা ইসলামিয়া মহিলা মাদ্রাসার ভবনটি দ্বিতল বিশিষ্ট, কিন্তু প্রায় 300-র মতো ছাত্রী। দ্বিতল বিশিষ্ট এটা ক্লাসরুম এবং ছাত্রীদের জন্য যথেষ্ট নয়, এই জন্য 3য় তলার কাজ অবিলম্বে দরকার। আমরা চেষ্টা করতেছি, বিভিন্ন হিতাকাঙ্ক্ষীদের সাথে আমরা দেখা করতেছি, যত দূর সম্ভব হয় আমরা ওই 3য় তলার কাজটি সমাপ্ত করব। আর দেখতেছেন এই উত্তর পার্শ্বে একটি শিক্ষা ভবনের 5 তলা বিশিষ্ট একটি শিক্ষা ভবনের নির্মাণ দেওয়া হয়েছে, 3 তলার কাজ পর্যন্ত শেষ হয়েছে, কিন্তু শিক্ষা ভবনের কাজ ক্লাসরুম হিসেবে আমরা ব্যবহার করতে পারছি না এখনও। যথাযথ 4র্থ তলা হলে এই কাজটি সম্পন্ন হবে। আসলে এখন ওখানে ছাত্র বাস করে থাকেন, যেহেতু ছাত্র সংকুলন হয় না অন্য অন্য বিল্ডিংয়ে, এই জন্য 4র্থ তলা উত্তর দিকের 4র্থ তলার কাজটি ভবনটি অতীব প্রয়োজন। যদি চেষ্টাও করতেছে মাদ্রাসা কর্তৃপক্ষ, যদি সম্ভব হয় এটা কাজটি শুরু করবে আর কি।
দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা হজরতের সাথে অনেকক্ষণ গল্প করেছি, অনেকক্ষণ কথা বলেছি, অনেক গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে। সেটি হচ্ছে এই মাদ্রাসার চতুর্পাশে যে মানুষগুলো আছে, এই মানুষগুলো মাদ্রাসার প্রতি খুবই আন্তরিক, খুবই ভালোবাসা প্রদর্শন করে বিদায় সেই তক্তার মসজিদ, কাঠের মসজিদ থেকে আজকে বিশাল আকৃতির, বিশাল আকারের মাদ্রাসা এবং প্রচুর ছাত্রছাত্রীদের সমাগম এবং যথেষ্ট লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে মকবরের এখানে প্রতিদিন খাবার রান্না বান্না হয় ছাত্রছাত্রীদের জন্য। তো যথেষ্ট পরিমাণ এখানে যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসার লেখাপড়ার মান ভালো আমরা দেখতেছি। তো হজরতের কথায় আরেকটি জিনিস উঠেছে, মহিলা মাদ্রাসা একটি ভবনের প্রয়োজন আছে। আপনাদের হালাল টাকার কিছু অংশ যদি মাদ্রাসার প্রতি দেন, তখন মাদ্রাসার বাকি কাজগুলো সুন্দরভাবে সমাপ্ত হবে বলে আমরা আশা করছি। তো আসলে আমাদের ওই মাদ্রাসা প্রায় 1000-এর কাছাকাছির মতো ছাত্রছাত্রী আছে, পুরুষ মহিলা মিলে। নুরানি বিভাগ, হেফজ বিভাগ এবং কিতাবখানা এবং মহিলা বিভাগ সহ মিলে। আর প্রায় স্টাফ আমাদের শিক্ষক শিক্ষিকা প্রায় 35 জনের মতো আছে। আরেকটি বিষয়, এখানে ক্লাস কতটুকু আছে? ক্লাস এখানে আছে এখানে চাহারুম পর্যন্ত। এখান থেকে পরে চাহারুমের পরে গিয়ে ছাত্ররা কোথায়? প্রায় জামি ইসলামিয়া ফুটিয়ে চলে যায়। অন্য অন্য মাদ্রাসায় বড় বড় যারা জামি আছে ওখানে যায়, বেশিরভাগ জামি ইসলামিয়া ফুটিয়ে যায়। এই মাদ্রাসা থেকে কোনো আলেম ওলামা হয়েছে এরকম আছে? আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে আলেম ওলামা, বড় বড় আলেম ওলামা হয়ে দেশের বিভিন্ন প্রান্তে দিনের খেদমত করতেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য এই মাদ্রাসার একজন ছাত্র, তিনি গোপালগঞ্জ চন্দ্র দিগলিয়া মাদ্রাসার শেখুল হাদিস এবং ওখানের বর্তমান পীর সাহেব এবং মাদ্রাসার পরিচালনার দায়িত্ব পালন করতেছে। এবং আরেকজন বড় আলেম, সিরাজগঞ্জে একজন হাদিসের উস্তাদ, তিনি মুহাদ্দিস হিসেবে আছেন এবং বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন খেদমতে উল্লেখযোগ্য তারা খেদমত করতেছেন, বিভিন্ন মাদ্রাসায় আছেন এবং দিনের বিভিন্ন লাইনে খেদমত করতেছে। আরেকটি এখন মাদ্রাসা আমরা অনেক সময় বছরের শেষে এসে মানে হজরতদের মানে হুজুর শিক্ষকদের বেতন একটু বাকি থেকে যায় ঘাটতির কারণে বিভিন্ন সময় এরকম মানে অভাব অনটনে আছেন কিনা মাদ্রাসায় কিছুটা আর কি? আসলে বার্ষিক বছরের শেষের দিকে একটু টানা খিচা হয়, যে কোনো প্রকারে মাদ্রাসা চালিয়ে নিয়ে যায়, পরবর্তীতে আলহামদুলিল্লাহ মুসলমানদের সহযোগিতার মাধ্যমে এটা পূর্ণ হয়ে যায়। দর্শক অনেক কথা বলেছি, আসলে মূল কথা হচ্ছে এলাকার মানুষ খুবই আন্তরিক, মাদ্রাসার প্রতি খুবই দয়া প্রদর্শন করে এবং মাদ্রাসার অবস্থা খেয়াল রাখেন, মাদ্রাসার ছাত্রছাত্রীদের অবস্থা খেয়াল রাখেন, তাই এই মাদ্রাসা এত সুন্দরভাবে গঠিত হয়েছে। তো হজরত বলেছেন এই মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে খেদমতে আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, মাদ্রাসার প্রতি সদয় হবেন। এই যে তক্তার মসজিদ থেকে আজকে বিশাল মাদ্রাসা এবং এই মাদ্রাসা আরও যাতে বেগবান হয়, এই মাদ্রাসার লেখাপড়ার মান আরও যাতে ভালো হয়, এই মাদ্রাসার ঘাটতি যাতে পূরণ হয়, এই মাদ্রাসার সমস্যাগুলো যাতে সমাধান হয়, আমাদের ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন। বিশেষ করে অত্র এলাকার মানুষ যেখানে আছেন, দেশে বিদেশে, কাছে দূরে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। কারণ একটি দিনই খেদমত, আপনিও সহযোগিতার হাত প্রসারিত করবেন এবং একটি ভালো কাজের মধ্যে আপনিও সহযোগিতা করবেন, প্রসার হয়। এই মাদ্রাসার ভালো দিকগুলো আমরা যেহেতু প্রচার করবো, ইনশাআল্লাহ মাদ্রাসার বাকি কাজগুলো ইনশাআল্লাহ সুন্দরভাবে আল্লাহর জন্য সম্পাদন হবে বলে আমরা আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।